শ্রীদাম নামের এই জমিদার শুধুমাত্র একটিমাত্র গ্রামের উপরেই অত্যাচার চালাতেন। সে ছিল নির্দয়, নিষ্ঠুর, অত্যাচারী জমিদার। মা, তুমি কোনোদিনও আমাকে বাইরে খেলতে যেতে দাও না। কেন খেলতে যেতে দাও না তুমি আমাকে বাইরে? বাকি সব মেয়েরাই তো বাইরে খেলা করে, শুধু তুমি আমাকে সব সময় ঘরে থাকতে বলো। আমার একেবারেই ভালো লাগে না। আমারও তো তোকে ঘরে আটকে রাখতে ভালো লাগে না রে মা। আমিও তো চাই তুই বাকি সবার মতো বাইরে ঘুরে বেড়া, কিন্তু কি করব বল? ওই দুষ্টু জমিদারের নজর যদি তোর উপরে পড়ে, তাহলে তো সে তোকে ঋণের দায়ে তুলে নিয়ে যাবে। আমাদের মাথার উপর যে অনেক ঋণ। মা, আমি শুধু একটু ঘুরেই চলে আসবো, এখনই চলে আসবো মা। দেখ মামনি, তোকে ভালো করে বলছি, তুই এখন বড় হয়েছিস। বাইরে ওরকম ভাবে ঘোরাফেরা করা যায় না মেয়ে মানুষের, জানিস তো? গত 2 বছর থেকে জমিদারের খাজনা দিতে পারিনি, উপরে তো কোনো ফসলই ভালো হচ্ছে না। তুই তো সবই বুঝিস, এখন তো বড় হয়েছিস। বল, জমিদারের কারণ নজর যদি তোর উপরে পড়ে যায় তাহলে? মা, সকাল থেকে বাবাকে দেখতে পাচ্ছি না। বাবা কোথায় গেছে বলো তো? সব শেষ হয়ে গেল গিন্নি, সব শেষ হয়ে গেল। শেষ রক্ষাটুকু আর হলো না গিন্নি। এখন যে কি করি, এই কথা ভাবতে ভাবতেই কানাই এসে তার বউয়ের সামনে এসে হাজির। কি গো, কি বললো জমিদার? আমাদের ঋণ শোধ হয়নি এখন, নাকি বাকি যে জমিটুকু আছে, ঘর বাড়ি ভিটে সবকিছু দিয়েও আমাদের ঋণ শোধ হবে না? তাড়াতাড়ি বলো শুনি। গিন্নি, গত 2 বছরে যে ঋণ হয়েছে, সে ঋণ আর জীবনে কোনোদিনও শোধ করতে পারবো না গিন্নি। দেখতেই তো পাচ্ছ, ফসলের যে জোর, একটা ফসলও তো ঘরে তুলতে পারছি না। কি করে জমিদারের ঋণ শোধ করব বলো? পাশের যে 2 কাঠা জমিটা রয়েছে, সে জমিটাও ঋণের দায়ে জমিদার কেড়ে নিতে চাইছে। কি করব কিছু বুঝতে পারছি না গিন্নি। এখন তো আমাদের শুধু উপরালাই ভরসা গিন্নি। জানি না কি হবে। ঘরে তো একটা চালও নেই, কি খাবো? বাচ্চাটার দিকে তাকিয়ে একটুকু ভালো লাগে না আমার। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন জমিদার মশাই। আমি আগামী মাসে আপনার সব টাকা শোধ করে দেব। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আপনার দুটি পায়ে পড়ি জমিদার মশাই, আপনার দুটি পায়ে পড়ি। এই বলু, তোর খবর কি বল? আমি কিন্তু কাউকেই ছাড়বো না। আমার খাজনার টাকা আমাকে চাই, বুঝলি? ঠিক আছে জমিদার মশাই, আমি আপনার টাকা আগামী মাসেই ক্লিয়ার করে দেব। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন জমিদার মশাই। আমার কাছে এবছর আপনাকে খাজনা দেওয়ার মতো 1 টাকাও নেই ঘরে। ফসল তো কোনোভাবেই হয়নি জমিতে, বলুন কি করে দিব? আর খগেন, তোর খবর কি রে? তুই টাকা পয়সা দিলি না যে? জমিদার মশাই, এই তো গত মাসের আগের মাসেই আমি খাজনা দিলাম। 1 মাসের জন্য কি আপনি আমারে খাজনার কথা বলতে পারেন? আপনি আমাকে যা খুশি তাই করেন। পালা বন্ধু, তাড়াতাড়ি বাঁচতে চাইলে তোরা কতদূর পালাবে হারামির বাচ্চা হারামি? খাজনার টাকা তো আমাকে দিতেই হবে, নইলে আমার এই বন্দুক দিয়ে গুলি করে এক একটাকে ছান্নি ছান্নি করে দেব, এই বলে দিলুম। বাহ, মেয়েটি তো দেখতে অনেক সুন্দর। এত অপরূপ সুন্দর মেয়ে এর আগে তো আমি কখনো দেখিনি এই গ্রামে। বিয়ে যদি করতেই হয়, তাহলে এই সুন্দরী মেয়েকেই করতে হবে। বাহ, এত সুন্দর মেয়ে আমারই গ্রামে, আর আমি জানি না?
কার মেয়ে এটি? দেখে তো মনে হচ্ছে কানাইয়ের। কানাই তো গত 2 বছর থেকে খাজনা দেয়নি। মেয়েটি দেখতেও বেশ। এই মেয়ে, তুমি কানাইয়ের মেয়ে না? এদিকে তাকাও, তোমাকেই ডাকছি। আমি এই গ্রামের জমিদার। শুনতে পারছো? এদিকে এসো, কথা আছে তোমার সাথে। জমিদারের কথা শুনতেই মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। এ কি, মেয়েটি তো আমাকে দেখেই পালাচ্ছে। দাঁড়াও, আমিও এ গ্রামের জমিদার। তোমার পেছন পেছন আমিও গিয়ে দেখবো তুমি কোন বাড়িতে ঢোকো। কার মেয়ে তুমি? তো বেশ কানাই, তুমি যদি তোমার খাজনা দিতে না পারো তাহলে আমারও একটা কথা শোনো। তোমার এই কন্যাকে আমার সাথে বিবাহ দিয়ে দাও। তোমার কন্যাকে আমি বিবাহ করতে চাই। আর এদিকে রাজু এসে জমিদারের হাত থেকে তার মেশিন গানটা ফট করে নিয়ে নিল। জমিদার মশাই, এই বন্দুক দিয়েই আপনি অনেকের চোখের জল ছড়িয়েছেন, অনেককে অনাথ বানিয়ে দিয়েছেন। আর নয়, এবার আপনার শেষ দিন চলে এসেছে। বহু অত্যাচার করেছেন আপনি। এই গ্রামের লোকেদের আপনি একটুকু শান্তিতে বাঁচতে দেননি। আজকেই আপনাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। যদি জীবনে বাঁচতে চান তাহলে এখান থেকে পালিয়ে যান। যান বলছি। রাজুর সাহস দেখে আর রাজুর হাতের তার বন্দুক দেখে জমিদার তো পুরো ভয় পেয়ে যায়। আর গ্রামের লোক রাজুর সাহস দেখে তার সাথে সাথে জমিদারকে গ্রাম থেকেই তাড়িয়ে দেয়।